জন্য যে ওনাদের ব্যাপারে আমাদের কি মন্তব্য। রামকৃষ্ণ তো আমাদের নবীর আরো 3000 বছর আগে আসছেন। এখন ওনাদের ব্যাপারে আমাদের কি অবস্থান? ওনারা কি অসুর বা ওই যে বিভিন্ন ভাবে যে খারাপ শব্দ, ওনারা কি এই মানে অমঙ্গল, অকল্যাণ, অনিষ্ট, বা যেটা আমরা বলি কাফের, এরকম ওনাদের কি মন্তব্য? পরিষ্কার লেখা আছে এবং এটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী, প্রফেট বা নবী বলা যাবে কিনা। তো উত্তরে এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারেন, নাও হতে পারেন, প্রফেট। কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে 1000 বছরে যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি। তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন, হ্যাঁ, জরথুস নবী হতে পারেন। তো বই বলা হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই, তবে যেহেতু নবী হতে পারেন, নাও হতে পারেন। বেদ সম্পর্কে বলা আছে এই বেদটা সেম টু কোরআন, আসমান থেকে অবতীর্ণ এমন গ্রন্থ হবার কিছু সম্ভাবনা আছে। সেজন্য আমরা বলবো না যে এগুলো এই সমস্ত ব্যক্তিদের নিয়ে মিথ্যা বা কটূক্তি করা, কটূক্তি দূরের কথা, ওনাদের নিয়ে কোন রকমের সমালোচনা, শুধু সমালোচনা না, অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না, এটা বলা যাবে না। যে হতে পারেন তারা আমাদের নবীজির মতো কি ছিলেন, তারা প্রফেট, তারা ছিলেন। বাকি যেহেতু আমরা স্পষ্ট নামটা উল্লেখ নেই, কোরআন কারীমে আছে যে কিছু নবীদের নাম আমি উল্লেখ করেছি কিন্তু বহু নবীর নাম আমি উল্লেখ করি নাই। তো যেহেতু বহু নবীর নাম কোরআনে উল্লেখ করা হয়নি, কোরআন তো ছোট গ্রন্থ, এমন ওই উল্লেখ না করেন আমার মধ্যে ওনারাও কি থাকতে পারেন। আর আব্রাহাম ইব্রাহিমকে তো ফাদার অফ নেশন বলা, এখানে আপনারাও মানে সবাই মানে। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো